2026-এর বিধানসভা নির্বাচনে কোনো রকম আপোষ করতে নারাজ নির্বাচন কমিশন। শুক্রবার হিঙ্গলগঞ্জের ওসির ওপর কোপ পড়ার পর আরও বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। পক্ষপাতিত্ব ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হিঙ্গলগঞ্জের ওসির পর এবার কমিশনের নজরে ডায়মন্ড হারবার, সাসপেন্ড আইপিএস সহ 5 পুলিশ কর্তা। এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সহ 5 অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। কড়া সতর্কবার্তা এসপিকেও। মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালাকে চিঠি দিয়ে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে অসদাচরণ এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ থাকার অভিযোগে অবিলম্বে সাময়িকভাবে সাসপেন্ড করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ কমিশনের। কমিশন সূত্রে খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো রিপোর্টের ভিত্তিতে কমিশন এই চরম সিদ্ধান্ত নিয়েছে। যাদের অবিলম্বে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন সন্দীপ গড়াই আইপিএস, অ্যাডিশনাল এসপি ডায়মন্ড হারবার, সজল মণ্ডল এসডিপিও ডায়মন্ড হারবার, মৌসুম চক্রবর্তী আইসি ডায়মন্ড হারবার থানা, অজয় বাগ আইসি ফলতা থানা, শুভেচ্ছা বাগ ওসি উস্তি থানা। জেলার পুলিশ সুপার ঈশানী পালকেও সতর্ক করল কমিশন। তার বিরুদ্ধে শৃঙ্খলা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ। যে দ্বিতীয় নির্বাচন রয়েছে, দ্বিতীয় পর্যায়ে যে বিধানসভা নির্বাচন রয়েছে, এই নির্বাচনে ডায়মন্ড হারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে অত্যন্ত সেন্সিটিভ জোন বলে মনে করছে নির্বাচন কমিশন। সেই কারণে বিশেষ নজর দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারে। এর আগেই সব জেলাতেই যেমন বলা হচ্ছিল, যে সব জেলার এসপিদেরই বলা হয়েছিল যে যারা দুষ্কৃতীরা রয়েছেন, দাগি আসামি রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তার পাশাপাশি যারা আইডেন্টিফাইড যে অশান্তি করতে পারেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু সেক্ষেত্রে একেবারেই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে পুলিশ। সেই কারণে এই সতর্কবার্তা এবং এই সতর্কবার্তা দিয়ে কমিশন এটা বোঝানোর চেষ্টা করেছে যে ডায়মন্ড হারবারে দুষ্কৃতিরাজ বন্ধ করতে হবে। আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে 29 তারিখ, সেই দিনের আগেই এটা বন্ধ করতে হবে। আর সেই কারণে এই হুঁশিয়ারি এবং হুঁশিয়ারি না মানলে পরবর্তীকালে বিভাগীয় তদন্তের নির্দেশও দিতে হতে পারে, এমনটাই কিন্তু একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী 5 জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হলো তার বিস্তারিত রিপোর্ট 25 এপ্রিল নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা দিতে নির্দেশ কমিশনের। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে কমিশনের তরফে হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে সাসপেন্ড করার নির্দেশিকা জারি করা হয়। রাজ্যের মুখ্য সচিবকে কমিশনের নির্দেশ মতো সন্দীপের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে। তার জায়গায় অবিলম্বে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকজন আমলা এবং পুলিশ আধিকারিককে তাদের পদ থেকে অপসারণ করেছে নির্বাচন কমিশন। সেই সব পদে নতুন আধিকারিকও নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, কমিশন স্পষ্ট জানিয়েছে যাদের অপসারণ করা হচ্ছে তাদের এ রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে আপাতত আর নিয়োগ করা যাবে না। পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে কমিশনের এই সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল। সব মিলিয়ে বলা যায় ডায়মন্ড হারবার নিয়ে একটি অতি সক্রিয় নির্বাচন কমিশন এবং তারা চেষ্টা করছেন। পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ কেন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল, সেই কারণে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে এবং বলা হয়েছে এরপরেও তারা যদি সক্রিয় না হন, তারা যদি দুষ্কৃতীদের গ্রেপ্তার করা বা তাদেরকে আত্মসমর্পণে উদ্ধত না করেন, তো সেক্ষেত্রে পরবর্তীকালে বা এলাকা পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা না করেন, তাহলে পরবর্তীকালে তারা আরও বড় পদক্ষেপ নিতে পারে কমিশন, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকালই তাদেরকে জানানো হয়েছে পরবর্তীকালে যদি তারা আবার কথা না শোনেন বা তাদের নির্দেশিকা না মানেন, তাহলে পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে আরও বেশি বড় সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন, এমনটাই কমিশন সূত্রের খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে পুলিশি নিষ্ক্রিয়তা বা পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কমিশন, এটা তারই প্রমাণ। এখন দেখার এই প্রশাসনিক রদবদলের পর সংশ্লিষ্ট এলাকাগুলিতে আইন শৃঙ্খলার ছবি কতটা বদলায়। খালিদ জামাল ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।